আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আছে ঈদুল আজহা। ঈদুল আজহা হচ্ছে আমাদের মুসলমানদের প্রথম দুটি উৎসবের মধ্যে একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আজহা।
ঈদুল আজহা আমাদের মধ্যে অনেক বড় ইতিহাস, অনেক আত্মত্যাগের ঘটনা রয়েছে। আর ঈদুল আজহার মধ্যে আমরা মুসলমানরা সকল দল নির্বিশেষে গরিব দুঃখী সবাই একসাথে কাতারবদ্ধ হয়ে একসাথে 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এবং কুরবানি করি আল্লাহর রাস্তায়। এই কুরবানির বিষয় নিয়ে আমাদের জাতির পিতা অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনা রয়েছে। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন, হে ইব্রাহিম, আপনি আমার জন্য কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য কুরবানি করলেন, ওট দুম্বা অনেক কিছু কুরবানি করলেন। আল্লাহ তাআলা তার কুরবানি পছন্দ হলো না। আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার সামনে বললেন, হে ইব্রাহিম, আবার কুরবানি করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার কুরবানি করলেন ওট। সেই কুরবানিটাও আবার গ্রহণ করুন আল্লাহ তাআলার কাছে। এমনভাবে আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে জানালেন তার প্রিয় বস্তুকে কুরবানি করুন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাম পেরেশান হয়ে গেলেন। সে তার প্রিয় বস্তু কোন জিনিস তার প্রিয় বস্তু, সে অনেক চিন্তা ভাবনা করে দেখেন তার প্রিয় বস্তু হল তার পুত্র ইসমাঈল আলাইহিস সালাম। তার পুত্রকে বলে, হে আমার পুত্র, আমি তোমাকে স্বপ্নের মধ্যে দেখছি আমি তোমাকে জবাব করছি, তোমার কি মত? সে এত আল্লাহ দৃঢ়তা তার মধ্যে ছিল, সে কোনো মতানৈক্য না করে তার পিতার আদেশ মেনে দিল সুন্দরভাবে। সে রাজি হয়ে গেল এবং তার পিতার সাথে আল্লাহ তাআলা এই ঘটনা সূরা ফাতহার মধ্যে উল্লেখ করেন, فلما بلغ معه السعي তখন ইসমাঈল আলাইহিস সালাম উপনীত বয়সে উপনীত হইলেন। قال بنيا হে আমার প্রিয় সন্তান, আন্নী আযবাহুকা ফী মানাম, আমি তোমাকে স্বপ্নের মধ্যে জবাই করতে দেখেছি। তোমার কি মত? সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করেছে তা আদেশ করুন। সুবহানাল্লাহ। সে তার পিতা এবং তার পুত্রের মধ্যে কত তাকওয়া, আল্লাহর ভীতি, আল্লাহ আত্মত্যাগ, কুরবানি, এই কুরবানি নিয়ে আমাদের মধ্যে